সদ্য মুক্তি পাওয়া শাহরুখ পুত্র আরিয়ান খানের দ্য ব্যাডস অফ বলিউড নিয়ে মানহানির মামলা করেছিলেন মাদক বিরোধী সংস্থার সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। সে মামলায় নতুন মোড় এসেছে আজ বুধবার, যখন দিল্লির উচ্চ আদালত শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করে। অভিযোগ করা হয়, আরিয়ান খান পরিচালিত সিরিজটিতে এক মাদক বিরোধী কর্মকর্তার আদলে একটি চরিত্র তৈরি করা হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যা সমীর ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ কারণে তিনি মানহানির মামলা করেন। সমীরের আইনজীবী আদালতে জানান, মামলায় সংশোধনের জন্য আবেদন জমা হয়েছে। সমীর বলেন, এই সিরিজ মুক্তির পর আমাকে, আমার স্ত্রী ও বোনকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আদালত জানায়, মামলার কারণ যথেষ্ট হলেও নিয়ম অনুযায়ী প্রক্রিয়া মেনে চলতে হবে। তবে মামলার পরবর্তী শুনানি হবে 30 অক্টোবর। এর আগে 26 সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল। তখন আদালত জানিয়েছিল, আবেদনটি সংশোধন না করলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্দেশ অনুসারেই নতুন আবেদন জমা দেন সমীর ওয়াংখেড়ে। 2021 সালে মুম্বাইয়ের এক নৌযানে মাদক সংক্রান্ত অভিযানে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই সময় থেকেই এ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, আর এবার তা নতুন করে আদালত পর্যন্ত গড়ালো।